স্বার্থের জন্যে সবার কথা মেনে নিয়ে তিনি কি করলেন, ওবাইদুল্লাহ জিয়াদের ভাইকে আপনার কিনা দায়িত্ব দিয়ে, সিরিয়ার দায়িত্ব দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিয়েছে গভর্নর করে। ওই কুফায় চিঠি লিখে দিয়েছে। তিনি কি করলেন, এর মধ্যে ইমাম হোসাইনের কিছু দল কুফায় ঢুকে গিয়ে ইমাম হোসাইনের নামে বায়াত করছিলেন। খবর পেয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুঙ্কার দিয়ে জনগণকে ডেকে বলছে, দেখো আমি সব কিছু জানি, হোসাইনের নামে বায়াত হচ্ছে কুফার ভিতরে, কারা কারা করেছে তাও জানি, তাদের বাপের নাম, তাদের বাড়ি কোথায় সব জানি। মনে রেখো, যদি ওইটা ভুল স্বীকার করে যদি এজিদের নামে বায়াত না করো, আমি সবাইকে হত্যা করব। ওখানে ঝামেলা মিটিয়ে ভাইকে দায়িত্ব দিয়ে কুফায় আসছেন। পুরো একটা পাগড়ি বেঁধে, যেটা তাদের অভ্যাস ছিল না, একটা পাগড়ি বেঁধে আর জুব্বা পরে মুখটা ঢেকে আসছেন। তখন ওই সন্ধ্যা হয়ে গেছে, একটু ঘোর ঘোর অবস্থা। লোক মনে করছে, খবর পেয়েছে ইমাম হোসাইন আসছেন, চিঠি লিখে দিয়েছেন, সবাই অপেক্ষা করছে, সব মনে করছে ইমাম হোসাইন এসছে। কুফার মানুষেরা তার পিছনে পিছনে যায়। এ আল্লাহর নবীর কলিজার টুকরা, এ ইমামে হোসাইন, আহলান আহলান সাহলান, আপনার আশাটা শুভ হোক। দলে দলে লোক মানুষ পিছনে পিছনে যায়। ওবাইদুল্লাহ জিয়াদ কোনো কথা বলে না, গভর্নর হাউসের সামনে চলে যায়। গভর্নর হাউসের সামনে যখন গিয়েছে, খবর পেয়ে নোমান ইবনে বাশির, গভর্নর দরজা বন্ধ করে দিয়ে ছাদের উপরে উঠে গিয়ে বলছে, এ নবীর কলিজার টুকরা, ফিরে যান, ফিরে যান, ফিরে যান। এজিদ কুফার 1 বিঘত জমিও আপনাকে দিবে না, ফিরে যান। ওবাইদুল্লাহ জিয়াদ পাগড়ি খুলে মুখ খুলে বলছে, এই দরজা খুলে দে, আমি হোসাইন নই, আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যেই বলেছে, পেছনের লোক কে কোথায় ছিল, কোথা দিয়ে পালিয়েছে, দরজা খুলে দিয়েছে। নোমান বিন বাশিরকে পত্র দেখিয়েছে। নোমান বিন বাশির হিসাব বুঝিয়ে দিয়ে নিজে বেরিয়ে পড়লেন। ওবাইদুল্লাহ জিয়াদ লোকজনকে ডাকলেন। লোকজনদের ডেকে বলছে, দেখো আমাকে তো চেনো, আমি ওবাইদুল্লাহ জিয়াদ। আমার বাপ জিয়াদ যেমন কঠোর ছিল, আমিও সেই রকম কঠোর। আমি জানি কারা কারা ইমাম হোসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত করেছো, ওদের ঘর বাড়ি বংশ সব জানি। যদি ওই হোসাইনের বায়াত ক্যান্সেল করে এজিদের নামে বায়াত করো, তোমাদের প্রথম ভুল হিসাবে আমি মাফ করে দেবো। তা নাইলে আমি কথা দিচ্ছি, রাস্তায় রাজপথে প্রত্যেককে আমি হত্যা করব। যেই হুঙ্কার দিয়েছে, যে যার মতো সব বলল, হুজুর আমাদের গোস্তাকি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমরা এজিদের নামে বায়াত করছি, হোসাইনের বায়াত ক্যান্সেল করে দিলাম। সঙ্গে সঙ্গে এক মুহূর্তে মত পাল্টে গেল। এই খবর মুসলিম বিন আকিলের কাছে যখন গেল, তিনি চিন্তা করলেন, এই মুখতার ইবনে উবাইদের বাড়িতে থাকা আমি আর নিরাপদ নই। তিনি চলে গেলেন কোথায়, মুখতার ইবনে উবাইদের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহর নবীর সাহাবা হানি ইবনে উরওয়ার বাড়িতে চলে গেলেন। হানি ইবনে উরওয়া রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে আশ্রয় চাইলেন, আশ্রয় দেওয়া হলো। তিনি হানি ইবনে উরওয়ার বাড়িতে রয়েছে। ওই সময় ওই আপনার কিনা ওবাইদুল্লাহ জিয়াদ এমনি করে কুফার অলিতে গলিতে অলিতে গলিতে লোকজন লাগিয়ে দিয়েছে, জীবিত বা মৃত মুসলিম বিন আকিলকে নিয়ে আসো। কিন্তু কখনোই পাওয়া সম্ভব হচ্ছে না। তখন তার একটা গোলাম ছিল, আপনি ওবাইদুল্লাহ জিয়াদের একটা গোলাম ছিল, গোলামটার নাম ছিল মাকাল। এই মাকালকে ডেকে বলল, মাকাল কোথায় যদি তুই সন্ধান দিতে পারিস মুসলিম বিন আকিলকে, তোকে তো আজাদ করে দেব আর বহু পুরস্কার তোকে দিয়ে দেব। কি করতে হবে সব বলে দিয়েছে, 3000 দিরহামও দিয়েছে। এটা কি করতে হবে সব বলে দিয়েছে। কুফার একটা জামে মসজিদে মাকাল পাগড়ি বেঁধে পিরহান গায়ে দিয়ে মগরিবের নামাজও পড়েছে। সেই মসজিদে নামাজ পড়ে যে যার মতো বেরিয়ে গেল। একজন মানুষ তসবিহ পড়ছে, বুড়ো মানুষ। মাকাল পাশে গিয়ে সেই বুড়ো লোকটার পাশে গিয়ে বলছে, হায় রে, বড় আশা নিয়ে এসেছিলাম, এখন দেখছি তো আমার বিফল মনোরথ হয়ে ফিরে চলে যেতে হবে। আর বুড়ো লোকটা ঘুরে দাঁড়িয়েছে, কোথায় বাড়ি, তুমি কি জন্য এসেছিলে? বলছে, বাবাজি এসেছিলাম আমি তো মাদায়েন থেকে।
শুনেছি এখানে ইমাম হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিল এসে বিপদে পড়েছেন, তাই আমি এসেছি তাকে 3000 দিরহাম উপহার দেব, তার হাতে ইমাম হুসাইনের নামে বায়াত করব আর হুজুরের একটু খেদমত করব। আপনি বলতে পারেন বাবাজি মুসলিম বিন আকিল কোথায় আছে? এ বুড়ো তো চার খেয়ে ফেলেছে। বললো দেখো বলতে পারি, তবে আমি ঠিকানা বলবো না। কেন? বলছি এখন মানুষ সব বেঈমান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। সেই জমানায় যদি ওই হয়, তাহলে এ জমানার মানুষেরা কফেরেঙ্গা বেঈমান আমি বুঝতে পারছি, সবাই নয়। বলে হ্যাঁ বলতে পারি, যদি এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কসম করে বলো যে ওই ঠিকানা কাউকে বলবে না, তাহলে তোমাকে বলবে। মাকাল মসজিদে দাঁড়িয়ে আল্লাহর নামে কসম করে বলল আমি কাউকে বলবো না, শুধু আমি একটু ইমাম হুসাইনের প্রতিনিধি, নবী বংশের মানুষের একটু খেদমত করব। বুড়ো মানুষটা মাকালকে নিয়ে চলে গেল, হানি ইবনে উরওয়ার বাড়িতে গিয়ে চলে গেল। 3000 দিরহাম ইমাম মুসলিম বিন আকিলকে হাদিয়া দিল, কদম বুচি করলো, ইমাম হুসাইনের নামে বায়াত করলো, সারা রাত খেদমত করলো। ভোরবেলা বেরিয়ে যায়, ওবাইদুল্লাহ জিয়াদের কাছে সব বিস্তার খুলে বলে। পাওয়া গেছে হানি বিন উরওয়ার, এই হানি বিন উরওয়ার বাড়িতে রয়েছে। হানি বিন উরওয়াকে খবর পাঠিয়েছে, ইনি বুঝতে পেরেছেন কেন ডেকেছে। তো হানি বিন উরওয়া গিয়েছে, গিয়ে বলছে একজন বিদ্রোহীকে তুমি জায়গা দিয়েছো কেন? খলিফা যেখানে সারা দেশের লোক এজিদকে খলিফা বলেছে, সেখানে হুসাইনের নামে বায়াত করছে, আর এই বিদ্রোহীকে জায়গা দিয়েছে। বলে দেখুন আমি তো জায়গা দেইনি, সে জায়গা করে নিয়েছে। আহলে আরবদের একটা রীতি, কোনো বিপদগ্রস্ত মানুষ যদি সাহায্য চায় তাকে সহযোগিতা করা আহলে আরবদের একটা দায়িত্ব, আমি তা করেছি। যদি আপনার পছন্দ না হয় বলুন, আমার বাড়ির থেকে বার করে দিচ্ছি। বলছে না, মুসলিম বিন আকিলকে এখানে হাজির করতে হবে, নাইলে ছাড়বো না। এই পাপী দুরাচার, তোর সামনে আমি মুসলিম বিন আকিল তাকে নিয়ে আসবো, তুই ভাবতে পারলি? এটা কোশ্চিন কালে হবে না। সঙ্গে সঙ্গে হানি বিন উরওয়া নবী পাকের সাহাবা, তার গায়ে চাবুক মারা হলো, চাবুকে চাবুকে জর্জরিত হয়ে গেল, তাকে কয়েদ করে রাখা হলো জেলখানার ভিতরে। খবর ছড়িয়ে গেল। মুসলিম বিন আকিল চিন্তা করলেন আমার জন্যই হানি বিন উরওয়া বিপদে পড়েছে, বিপদে পড়েছে। তিনি আর ঘরের ভিতরে থাকলেন না, মুসলিম বিন আকিল বার হয়ে পড়লেন, তলোয়ার নিয়ে ডাক দিলেন, এ কুফার মানুষেরা, আমি তো এমনিতে আসি না, যদি ইমাম হুসাইনের প্রতি তোমাদের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, চলে এসো, চলে এসো, বাইরে বেরিয়ে পড়ো। সঙ্গে সঙ্গে 18,000 মানুষ বা যারা বায়াত করেছিল সব আমার মুসলিম বিন আকিলের পিছনে চলে এলো। গভর্নর হাউসটা ঘিরে ফেলে দিয়েছে, প্রমাদ গুনল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দরজা বন্ধ করে দিয়েছে। মানে ওবাইদুল্লাহ জিয়াদ তখন সঙ্গে মাত্র 18-20 জন লোক ছিল। ওবাইদুল্লাহ জিয়াদ এক কাজ করলো, কূটনীতি খেললো। বলে সেদিন তোমরা এজিদের নামে বায়াত করলে, হুসাইনের বায়াত ক্যান্সেল করে, এ খবর আমি এজিদের কাছে পাঠিয়ে দিয়েছি, আর এজিদ তোমাদের এই রাজভক্তির জন্য হাজার হাজার টাকা বা উপঢৌকন পাঠিয়ে দিয়েছে, ও উপঢৌকন ও পুরস্কার আসছে, এর মধ্যে তোমরা ভুল করলে। আরে হোসাইন তো দুর্বল, সে মদিনায় ছিল, মদিনায় থাকতে পারেনি, এজিদের ভয়ে মক্কায় চলে এলো। তার ভাই হাসান এজিদের রোষে পড়ে সেও গেল, তার পিতা গেল। হোসাইন তোমাদের কি করতে পারে? তোমরা যদি না মানো, তোমাদের নেতাগুলো এসো, আমি লিখে দিচ্ছি তোমাদের পুরস্কার। কিছু নেতৃস্থানীয় লোক গেল ওবাইদুল্লাহ জিয়াদের কাছে, এদের নানা রকম প্রলোভন দেখিয়ে মদ ঘুরিয়ে দিয়েছে। নেতাগুলো এসে বলছে এই সত্যিই তো তাই, জনগণকে বলছে আমরা তো সেদিন হুসাইনের বায়াত ক্যান্সেল করে এজিদের নামে বায়াত করেছি, আবার কেন আমরা এই ভুলটা করছি? দেখলো নেতারা ঘুরে গেছে, তো আমরা কি করবো, যে যেমন এসেছিল সে তেমন চলে গেল।
শুধু ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গে কেউ বলেছে 18 জনা, কেউ বলেছে 30টা লোক ছিল, লজ্জার খাতিরে। চলতে চলতে একটা মাগরিবের নামাজের সময় হয়ে গেল। কুফার একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য ইমাম মুসলিম বিন আকিল তার 30 জন সঙ্গীকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেল। মাগরিবের নামাজ শুরু হলো, ইমামতি করছেন মুসলিম বিন আকিল, পিছনে তার ওই 30 জনা মানুষ। কিন্তু মুসলিম বিন আকিল যখন সালাম ফিরিয়েছে, সালাম ফেরানোর পরে দেখছে পিছনের একজনা মানুষও আর নাই। এতক্ষণ লজ্জার খাতিরে ছিল, নামাজের ভিতরে সব বেরিয়ে পালিয়েছে। ওখান থেকে তিনি বার হয়ে চলে গেলেন মুহাম্মদ ইবনে কাসিরের বাড়ি। মুহাম্মদ ইবনে কাসিরের বাড়িতে তিনি গেলেন, কিন্তু সংবাদটা মুহূর্তের মধ্যে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে চলে গেল। যেই না চলে গেল, মুহাম্মদ ইবনে কাসির এবং তার বেটাকে গভর্নর হাউসে ডেকে প্রকাশ্যে হত্যা করে দেওয়া হলো। জনগণ স্তব্ধ হয়ে গেল। এক হানি বিন উরওয়াকে মারধর করে চাবুক মেরে আপনার জেলখানায় ঢুকিয়েছে, এদিকে মুহাম্মদ ইবনে কাসির আর তার বেটাকে হত্যা করেছে। মানুষগুলো যেন চুপ হয়ে গেল। অন্ধকারে ইমামে হুসাইন দেখলেন না 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 না, এখানে থাকা যাবে না, খবর হয়ে গেছে। তিনি টলতে টলতে যাচ্ছেন, একটা মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। মহিলাটার নাম হলো তুষা। ওই মহিলা তুষার সঙ্গে দেখা হয়ে গেল। বলছে ইমামে হুসাইন কোথায় যায়? বা হুসাইনের আপনার প্রতিনিধি মুসলিম বিন আকিল কোথায় যান? বলছে আমি তো মদিনার দিকে ফিরে যাব। বলে খবরদার না, প্রত্যেকটা জায়গায় ওবায়দুল্লাহ জিয়াদ পাহারা লাগিয়ে দিয়েছে, পুরস্কার ঘোষণা করে দিয়েছে যে আপনার জ্যান্ত বা মৃত হাজির করতে পারবে তার বহু টাকা পুরস্কার দেওয়া হবে। না না, ওই তুষার বাড়িতে মুসলিম বিন আকিল তিনি আত্মগোপন করে রয়েছে। তবে তুষার দুটো ছেলে ছিল, একটা ছেলে কিন্তু বড় লোভী। আর ওদিকে ওবায়দুল্লাহ জিয়াদ বলেছে কুফার প্রত্যেকটা বাড়ি তল্লাশি চালাও, যার বাড়ি ওই মুসলিম বিন আকিলকে পাওয়া যাবে ওই বাড়ির গার্জেনগুলোকে হত্যা করে দেওয়া হবে, পুরুষদের হত্যা করে দেওয়া হবে। দুটো কারণে তুষার এক ছেলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর বলে দিয়েছে আমার বাড়ি রয়েছে। ওবায়দুল্লাহ জিয়াদ মুহাম্মদ ইবনে আশআশ তাকে বেশ কিছু লোকজন দিয়ে পাঠিয়েছে, তুষার বাড়িতে ঘিরে ফেলে দিয়েছে। মুসলিম বিন আকিল দেখলেন আর মিথ্যে লুকিয়ে থাকার কোনো যুক্তি নেই, বেরিয়ে পড়লেন তলোয়ার নিয়ে। বেরিয়ে পড়ে রীতিমতো উভয় দলে দ্বন্দ্ব হলো। এক সময় একটা ইট ছুঁড়ে বা পাথর ছুঁড়ে মারল এই মুসলিম বিন আকিল, পড়ে গেলেন। তাকে ধরে ফেলা হলো, নিয়ে যাওয়া হচ্ছে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে। মুসলিম বিন আকিল বললেন দেখো আমার একটা অনুরোধ তোমার কাছে। কি? আমি ইমাম হুসাইনকে চিঠি লিখে আসতে বলে দিয়েছি, আর তিনি আসছেন, শুধু একটুখানি তাকে সংবাদটা দিয়ে দেবেন তিনি যেন কুফায় না আসেন। ঠিক আছে, পৌঁছে দেবো। দিয়েছিল যদিও, তবে এমন টাইমে খবরটা পৌঁছে দিয়েছে যখন আর কিচ্ছু করার ছিল না। যাই হোক, ওবায়দুল্লাহ জিয়াদের কাছে মুসলিম বিন আকিলকে নিয়ে যাওয়া হলো। বাদ অনুবাদ হলো, কেন তুমি এজিদের বিরুদ্ধে কেন এইভাবে বিদ্রোহ করো, মানুষগুলোকে কেন ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে যাও? মুসলিম বিন আকিল বললেন না, কুফার মানুষেরা আসতে বলেছে তাই আমি এসেছি। তাই নয়, নবীর সুন্নতকে কতল করে এজিদ খলিফা হয়েছে, তাই নবীর সুন্নত জিন্দা করার জন্যে এসেছি। সুন্নত তরিকায় খেলাফত নির্বাচন হবে। ওবায়দুল্লাহ জিয়াদ অট্ট হাসি এসে বলে নবীর সুন্নত তোকে জিন্দা করাচ্ছে, একটুখানি দাঁড়া। হুকুম দিল নিয়ে যা নিয়ে যা। সাদের উপরে হানি বিন উরওয়াকে আর মুসলিম বিন আকিল দুইজনকে নিয়ে হত্যা করে দে, ওখান থেকে ওদের মাথাগুলো নিচে ফেলে দে। তাই করা হলো। হানি বিন উরওয়া শহীদ হয়ে গেলেন, মুসলিম বিন আকিলও শহীদ হয়ে গেলেন। ওদিকে ইমাম হুসাইন আসছেন। কবি ফারজাদাক আরবি কবি, তার সঙ্গে ইমাম হুসাইনের দেখা হলো। ওই কোথা থেকে আসছো? কুফা থেকে। কুফার খবর কি? বলছে কুফার মানুষের আপনার জন্য পাগল, তবে এতটুকু মনে রাখুন তলোয়ার কিন্তু আপনার বিরুদ্ধে। আগিয়ে যান। আবার খানিকটা যাবার পরে
আরেকজনের সঙ্গে দেখা হলো, কি খবর? সে বলল কুফার অবস্থা খারাপ, যাবেন না। আপনার প্রতিনিধি মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, হানি বিন উরওয়াকে হত্যা করেছে, আপনার পক্ষে আর কেউ নেই। অনেকে বলছে তাহলে আর কুফায় গিয়ে লাভ কি, ফিরে চলেন। তবে মুসলিম বিন আকিলের ছেলেরা, ভাইরা, মুসলিম বিন আকিলের বংশের মানুষেরা বলল, যার ইচ্ছা হয় ও বাড়ি ফিরে চলে যাক, কিন্তু না না, আমরা ফিরে যাব না। আমরাও মুসলিম বিন আকিলের হত্যার হয় প্রতিশোধ নেব, না হলে আমরাও জীবনটাও দিয়ে দেব। ইমামে হোসাইন চিন্তা করলেন, ঠিক কথা, আমার জন্যই তো মুসলিম বিন আকিলের প্রাণ বিসর্জন দিতে হলো। চলো চলো, বেরিয়ে চলো। আল্লাহর নাম করে বেরিয়ে গেলেন। যাচ্ছেন, যেতে 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 আরেকজনের সঙ্গে দেখা হলো। বলো, হুজুর খবরদার যেন পা তুলবেন না, বারবার অনুরোধ করছে। ইমাম হোসাইন একটা কথা বললেন, শোনো, আমার সঙ্গে আমার নানাজির কথা হয়েছে। আমার নানাজি আমাকে একটা নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশ পালন করবার জন্য কুফায় আমাকে যেতেই হবে। আপনার নানাজি কি নির্দেশ দিয়েছেন? বলছে, ওটা আমি কারোর সঙ্গে বলিনি, আর যতক্ষণ জীবন থাকবে ওটা কারোর সঙ্গে বলবো না। ইতিহাস তো এখানেই শেষ, ইতিহাস তো এখানেই শেষ। যে নানাজি আমার দায়িত্ব দিয়েছেন, তাই আমি কুফায় আমার যেতেই হবে। খবর পেয়েছে ওবায়দুল্লাহ জিয়াদ, হোসাইন আসছে, খুব সংক্ষেপ। তখন হোর ইবনে ইয়াজিদ তাকে 1000 সৈন্য দিয়ে পাঠিয়েছে, হোসাইনের পথ বন্ধ করো, তাকে আমার কাছে ধরে আনো, না হলে ইয়াজিদের নামে বায়াত করতে বলো, নাহলে আমার কাছে নিয়ে এসো। হোর ইবনে ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে চলে এলেন, ইমাম হোসাইনের সামনাসামনি হলেন। পথ আটকালেন। কেন পথ আটকালে? বলে, ওবায়দুল্লাহ জিয়াদ আমাকে পাঠিয়েছে, আপনি এখানে যাতে কুফায় না যেতে পারেন, বাধা দিয়েছেন। ইমামে হোসাইন বললেন, তাই যদি মনে করো ঠিক আছে, আমি যদি কুফায় নাই আমার যেতে দাও, তাহলে আমি মদিনায় ফিরে যাই, বা যেখান থেকে এসেছি ওখান থেকে ফিরে যাই, কিংবা অন্য কোনো দেশে চলে যাই, আমি জিম্মি কাফেরদের সঙ্গে লড়াই করে শহীদ হয়ে যাই। কিন্তু এই হোর ইবনে ইয়াজিদ বললেন, না না, কোনো লাইন নেই। ওবায়দুল্লাহ জিয়াদের হুকুম হয় ইয়াজিদের নামে বায়াত করো, নাইলে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে চলুন। তবে হুজুর, আমি চাই না আমার নবীর কলিজার টুকরার সঙ্গে দ্বন্দ্ব করতে, লড়াই করতে। আমি যদি আপনাকে ফিরে যেতে দেই, কোথাও যেতে দেই, তাহলে হয়তো দুনিয়ার আলো বাতাস আমি আর দেখতে পাবো না। আপনি এক কাজ করুন, একটু দূরে গিয়ে আপনি তাম্বু ফেলেন, আমি একটু সরে গিয়ে তাম্বু ফেলছি। যখন রাত গভীর হয়ে যাবে, তখন আপনি তাম্বু তুলে নিয়ে মদিনাতেই যান, আর কুফায় ঢোকেন, আর অন্য কোথাও যান, আর মক্কায় যান, চলে যাবেন। আপনিও বাঁচবেন, আমিও বাঁচব। আমি একটু লোকজন নিয়ে খোঁজাখুঁজি করব, ফিরে আসবো। ইমাম হোসাইন তাই করলেন, একটু দূরে গিয়ে তাম্বু ফেললেন। এদিকে হোর ইবনে ইয়াজিদ তাম্বু ফেলেছেন। রাত গভীর হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। ইমাম হোসাইন বললেন, ওঠাও তাম্বু, ওঠাও, চলো মক্কায় ফিরে চলো। মক্কায় ফিরে চলে যায়, কিন্তু না, যারা ওই রাস্তা দিয়ে মক্কায় 2-4 বার করে যাওয়া আসা করেছে, এমন 2 জনা মানুষ নকিব, তারা পথ দেখিয়ে মক্কার দিকে নিয়ে যায়। সারা রাত ধরে চললো বটে, কিন্তু ভোর হয়ে গেল। ভোর হয়ে দেখছে না, এ তো মক্কার পথ নয়, মক্কার পথ তো ভুল হয়ে গেছে। এ তো একটা বড় ময়দান। কোথায় এই জায়গা? কিভাবে এখানে আসলাম? লোকজন কাউকে দেখা যায় না। আর একটু ফর্সা হয়ে গেল, একজন মানুষকে দেখতে পাওয়া গেল। তাকে জিজ্ঞাসা করলো, এই জায়গাটার নাম কি? বলে, এই জায়গাটার নাম হলো কারবালা। ইমাম হোসাইন মাথাটা নিচু করে দিলেন, আরে কোথায় মক্কায় যাব আমি? আমার নানাজি বলেছিলেন, হোসাইন রে, তুমি ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমি মক্কায় কিভাবে ফিরে যাব? পথ তো ভুল হয়ে যাবে। এই সেই কারবালা যেখানে আমার শহীদ করে দেওয়া হবে। দেখলেন সেই হোর ইবনে ইয়াজিদ ওই 1000 সৈন্য নিয়ে দূরে আসছে। তারপরে আমর ইবনে সাদকে দিয়ে 4000 লস্কর ফের পাঠিয়ে দিয়েছে এই ওবায়দুল্লাহ জিয়াদ। এই আমর বিন সাদকে একটু চিনে রাখুন।
আপনারা একজন সাহাবার নাম শুনেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এই আবি ওয়াক্কাস তার বেটা সাদ, আর তার বেটা হচ্ছে আমর। তাহলে এই আমরের বাপ, আমরের দাদা নবী পাকের সাহাবী ছিলেন এবং নবী বংশের ভক্ত ছিলেন। এই একজনার ছেলে আর একজনার পৌত্র এই আমর, সে এসেছে তার কাছে 4000 সৈন্য দিয়ে পাঠিয়েছে। এবং ফোরাত নদীটা আছে দূরে, ওবায়দুল্লাহ জিয়াদের নির্দেশে বললো না, ওই দিকে আপনি যেতে পারবেন না, আপনি এখানেই তাম্বু গাড়েন। কি কেউ কেউ বলল যে ওই একটা মানে বস্তি দেখা যাচ্ছে, ওখানে মানুষরা বসবাস করে, চলুন হুজুর আমরা ওখানে যাই। জায়গাটার নাম কি? বলছে আকার। ইমাম হোসাইন বললেন আকার মানে ধ্বংস, আমি আকার থেকে পানাহ চাই আল্লাহর কাছে। তাম্বু গাড়লেন, ওখানেই তাম্বু গাড়লেন। ওইদিকে ফোরাত নদীর গা ঘেঁষে এজিদ বাহিনীরা তাম্বু গাড়ল। চলে গেল মুহররমের 2 তারিখে তিনি ওই কারবালার ময়দানে পৌঁছে গিয়েছিলেন। এর ভিতরে দিন যেতে 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 পানি নেই, ইমাম হোসাইনের তাম্বুতে আর পানি নেই, খাবারও নেই। ইমাম হোসাইন বললেন যাও ওই তো পাশেই ফোরাত নদী, পানি নিয়ে এসো। পানি আনতে গেল, আমর বিনে সাদ বলছে না না পানি আপনাদের দেব না, পানি আপনাদের দেব না, ওবায়দুল্লাহ জিয়াদের নিষেধ আছে। জোর করে পানি নিতে দিলেন না, না ফিরে চলে এলো। সঙ্গীগুলো বলে ও ইমামে হোসাইন ওরা পানি দেবেন, ওবায়দুল্লাহ জিয়াদের নিষেধ আছে। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পানি দিল না ইমাম হুসাইন, তিনি গিয়ে বললেন আরে আমি কে তোমরা জানো? আমি তো তোমাদের কারো প্রাণে মারিনি, তোমাদের কারো ক্ষতি করিনি। আমরাই তো, আমার নানাজি বলেছেন আমরা 2 ভাই তো কৌসারের পানি পান করাবো তোমাদের। কত জীবজন্তু খাচ্ছে আর আমাদেরকে পানি আটকে রেখেছে। বলছে দেখুন আপনি যতই লেকচার দেন পানি দিতে পারবো না, দিলে ওবায়দুল্লাহ জিয়াদ আমাদের আস্ত রাখবে না। তো রাত তো হয়ে গেছে, এখনো অনেক সময় আলোচনা করতে হবে, কিন্তু হবে না। 11টা বাজতে 7 মিনিট বাকি। এর মধ্যে কিয়াম হবে, আখেরি দোয়া হবে। আপাতত এই পর্যন্ত ইতি করছি। এখনো কারবালার ময়দানে মানে যুদ্ধের ময়দানে সবে মাত্র প্রবেশ করেছি, এখনো ঢুকতে পারিনি। যুদ্ধ পরবর্তী কি অবস্থা হয়েছিল, যারা ইমাম হোসাইনের সঙ্গে এইসব ব্যবহার করেছিল তাদের কি দুর্গতি, কি অবস্থা হয়েছিল, করুণ অবস্থা। আল্লাহ পাক চাইলে কখনো আলোচনা করবে ইনশাল্লাহ। জি, এই পর্যন্ত আলোচনা আমি সমাপ্ত করছি। খুব মহব্বতে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हुब्बे अहमद जल ही सीने में है गे, हुब्बे अहमद जल ही सीने में है गे, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला যে খুব সংক্ষেপ। ইমাম হুসাইন কোনো কথা তারা মানল না, এক ফোঁটা পানি দিল না। পানির জন্যে তাম্বুর ভিতরের মেয়েরা বাচ্চারা কাতর হয়ে গেছে, পানি দিল না। 9ই মুহররম ইমাম হুসাইন দেখছে ওই হোর ইবনে ইয়াজিদ, আমর ইবনে সাদ এরা তো আছে, তার উপরে আবার সীমার বিল জিল জৌশনকে আরো বহু সৈন্য পাঠিয়ে দিয়েছে। আরে 72 জন লোক মাত্র,
৭২ জন লোক তার বিরুদ্ধে এত সৈন্য পাঠিয়েছে। এখন আমর বিন সাদ সেনাপতি সৈন্যদের লাইন দিয়ে দাঁড় করাচ্ছে ৯ মুহররম। ইমামে হুসাইন বললেন, কি ব্যাপার হে আমর বিন সাদ, ব্যাপারটা কি হয়ে গেল? বলে আপনি 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 হয় এজিদের নামে বায়াত করুন, না হলে আপনার সঙ্গে আমাদের যুদ্ধ অবধারিত। ইমাম হুসাইন বললেন, না না, এটা কখনো হতে পারে না। আমি 3টে প্রস্তাব দিচ্ছি, হয় আমি যেখান থেকে এসেছিলাম ওখানে ফিরে যেতে দাও, তা যদি না হয় তাহলে আমাকে অন্য কোনো জায়গায় ফিরে যেতে যাও, তাও যদি না হয় আমাকে ডাইরেক্ট দামেস্কে এজিদের কাছে নিয়ে চলো, এজিদের সঙ্গে আমি বোঝাপড়া করে নেব, যেমন ধারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার ভাই ইমাম হাসান একসঙ্গে বোঝাপড়া করে নিয়েছিলেন, এই রকম একটা বোঝাপড়া করে নেব। আমর বিন সাদ ওবাইদুল্লাহ জিয়াদের কাছে চিঠি লিখলো এই মর্মে, কিন্তু ওখানে সীমার বিল জিন জৌশন ছিল। এই সীমার এই হতভাগাটা বলল, দেখুন হোসাইন এখন আপনার কবজায়, যদি ছেড়ে দেন পরে শক্তি সঞ্চয় করে কিন্তু আপনার উপরে আবার আক্রমণ করবে, যা করার এখনই করুন। ওবাইদুল্লাহ জিয়াদ এই অসভ্যটা সঙ্গে সঙ্গে বলল, দেখো আমি তোমাকে কোনো সন্ধির জন্য পাঠাইনি, হয় আমার কাছে নিয়ে এসো, না এজিদের নামে বায়াত করো, না হলে যুদ্ধ করো, গর্দান উড়িয়ে দাও। সীমারও আসলো হাজার হাজার সৈন্য নিয়ে। ইমাম হোসাইন বললেন, দেখো এই তো কজনা লোক, যুদ্ধ যদি করতেই হয় করো, তবে আজকের ৯ মুহররমের রাত্রি, এই রাতটা অবকাশ দাও, আমি একটু আল্লাহর কাছে প্রাণ ভরে ইবাদত করে কাল যুদ্ধ করো। আমর সাদ সীমারের সঙ্গে যুক্তি করে বলল, ঠিক আছে আজ রাতটা যাক। ওই রাতে ইমামে হুসাইন সারা রাত ধরে আল্লাহর ইবাদত বন্দেগি করলেন। ওই সময়ে ভোরবেলা হয়ে গেল। ভোরবেলা ইমামে হুসাইন স্বপ্ন দেখলেন আল্লাহর রসুল এসেছেন। আমার রসুলুল্লাহ বলেন, হুসাইন রে, শত্রু ঘিরে রেখে দিয়েছে, ধৈর্য যেন হারিয়ে ফেলো না, ধৈর্য ধারণ করো। ও হুসাইন, তুমি এমনি করে ধৈর্য ধারণ করো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তোমার মা তোমার আব্বা জান্নাতের দরজায় অপেক্ষা করছে, হাতে পানির পিয়ালা আছে। ইমাম হুসাইন 10ই মুহররম দেখলেন গোটা আকাশটা যেন রক্ত ছড়িয়ে গেছে সূর্যের আলোয়। ওদিকে ওরা সৈন্য ঠিক করছে, ইমাম হুসাইন তার এই কতিপয় সৈন্য তিনিও ঠিক করলেন। বললেন, আগে তোমরা যেন তীর মেনো, ওই পক্ষ থেকে আগে তীর মারা হলো। ইমাম হুসাইন তখন যুদ্ধ শুরু করে দেবেন। হ্যাঁ, এর আগে হোর বিন ইয়াজিদ যখন দেখছে যুদ্ধ বাঁধবেই, সেই হোর বিন ইয়াজিদ যে ইমাম হুসাইনের পথ আটকে ছিল, সে বলছে, এই আমর, সত্যি কি তুমি এই নবী বংশ ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করবে? বরং চলো আমরা ইমাম হুসাইনকে সহযোগিতা করি, সাহায্য করি, ইমাম হুসাইনের দলে চলে যাই। আমর বলছে, এই তোমার মাথা খারাপ হয়ে গেছে, যদি এ ওবাইদুল্লাহ জিয়াদের কথা অন্যথা করো, তোমারও দুনিয়ার আলো বাতাস শেষ হয়ে যাবে, আমারও শেষ হয়ে যাবে। হোর বিন ইয়াজিদ বললেন, তোমার দুনিয়া নিয়ে তুমি থাকো, আমি চললাম বলে ঘোড়ায় চাবুক মেরে বেরিয়ে এসে ইমাম হুসাইনের কাছে এসে পা দুটো লুটিয়ে বললেন, হুজুর, আমি সেই গুস্তাখি করেছিলাম, আপনাকে মক্কায়ও যেতে দেইনি, অন্য কোথাও যেতে দেইনি, বাধা দিয়েছিলাম, এখন কি আমি যদি আপনার কাছে এসে যুদ্ধ করি আল্লাহ কি ক্ষমা করবেন? বলে, দেখো তুমি দুনিয়াতেও হোর মানে স্বাধীন, আখিরাতেও স্বাধীন। যে মল্লযুদ্ধ শুরু হচ্ছে, এজিদ বাহিনীর বিশাল বড় একজন পালোয়ান, জি, সে এসে বলছে, কে আছে আমার সঙ্গে যুদ্ধ করবে? হোর বিন ইয়াজিদ অনুমতি নিয়ে গিয়েছেন। হোর ইবনে ইয়াজিদ গিয়ে এমনি করে এক তলোয়ারে ওই পালোয়ানের দুটো টুকরো করে দিয়েছে। তার 4 ভাই, তাদেরকে হত্যা করেছে। এই রকম পর যাওয়ার পরে বলল, না এইভাবে হবে না, একসঙ্গে হামলা করে দেওয়া হলো। ও আমার ভাইয়েরা, একে বহু মানুষ তো শহীদ হয়ে গেল, তবে অনেক সৈন্য নিপাত করলো। একদম শেষ প্রান্তে ইমামে হুসাইন দেখলেন আর হয় না, পানি ছাড়া রেহাই নেই। ইমামে হুসাইন আমার রাসূলুল্লাহর পাগড়িটা মাথায়
গায়ে দিলেন, আল্লাহর নবীর পিরহানটা গায়ে দিলেন, হযরতে আলীর কটিবন্ধটা কোমরে বাঁধলেন, ইমাম হাসানের ওই হযরতে আলীর জুলফিকার ইমাম হাসানের কটিবন্ধ বাঁধলেন, গিয়ে বললেন, এই আমর বিন সাদ শোনো, আমি যদি অন্যায় করে থাকি আমাকে না হয় পানি দিলে না, তবে তবে আমার তাম্বুর ভিতরে বাচ্চারা পানি পানি করে কাঁদে, কেন পানি আটকে রেখে দিয়েছো? বলে, যতই বলো না কেন পানি আমরা দেব না। একজনা গেল বটে, জোর করে তলোয়ার চালিয়ে চালিয়ে গেল, এক মশক পানি নিল, এক মশক পানি নিয়ে ছুটে আসছে, ডান কাঁধে মশক, দৌড়ে আসে, একজনা হাতে তলোয়ার মেরে দিল, ডান হাত কানা কেটে গেল, পানির মশকটা বাম হাতে নিল, বাম হাতে তলোয়ার মেরে দিল, বাম হাত কেটে গেল, দাঁতে ধরে পানির মশক নিয়ে আসে, এক দুর্বৃত্ত তীর মেরে দিল মশকে, মশক ছিদ্র হয়ে পানিগুলো কারবালার মাটি পান করে নিল, হোসাইনের তাম্বুতে পৌঁছালো না। এমনি করেও আমার ভাইরা, আলী আকবর আপনার ইমাম হোসাইনের যা আপনার বইমাত্র ভাইরা, তারাও এসে ইমাম হোসাইনের দুটো ভাগনা ছিল, জয়নাবের বেটা মুহাম্মদ ইবনে আউন, দুই ভাই, তারা গেল শহীদ হয়ে গেল। এবারে কাসেম আসলো, ইমাম হাসানের বেটা কাসেম, তিনিও শহীদ হয়ে গেলেন, একদম সংক্ষেপ, কাসেমও শহীদ হয়ে গেলেন। আলী আসগার তিনিও শহীদ হয়ে গেলেন, ইমাম হোসাইনের বেটা আলী আসগার। আর কেহ নাই, শুধু রয়েছে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। তাম্বুতে জয়নুল আবেদিন অসুস্থ, একটা বাচ্চা ছেলে, আর আলী আসগার দুধের বাচ্চা। শাহরবানু বলে, স্বামী রে, এই দুধের বাচ্চাটা মরে গেল, আর বাঁচবে না, একটুখানি পানি যদি এ পায়ে বেঁচে যাবে। ইমামে হোসাইন আলী আসগারকে কোলে করে নিয়ে গেছে আমর সাদ, আমি যদি অন্যায় করে থাকি ঠিক আছে, আমাকে তোরা যা ইচ্ছা কর, কিন্তু আমার দুধের বাচ্চাটা তো তোদের কিছু করেনি, আমার এই দুধের বাচ্চাটার একটুখানি পানি দিয়ে জীবনটা বেঁচে যাক। কিন্তু না, এক দুর্বৃত্ত তীর মেরে দিল ইমাম হোসাইনের বুক লক্ষ্য করে, কিন্তু তীরটা আলী আসগারের বুকের ভিতরে বিঁধে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল। ইমাম হোসাইন রক্তটা নিয়ে জামায় মেখে এসে বলে, এই নাও ও শাহরবানু, তোমার আলী আসগারকে কৌসারের পানি পান করে এনেছি, আর কোনো দিনের জন্যে পানি আর চাইবে না। তাম্বু থেকে বিদায় নিয়ে ইমাম হোসাইন গেলেন, যেদিকে যাচ্ছে পুরো ময়দান ফাঁকা। আমর সাদ বলছে, ভয় নেই, কয়েকদিন খাওয়া নেই, পিপাসায় কাতর, সেই শক্তি আর নেই হোসাইনের মধ্যে, কিন্তু যেদিকে যাচ্ছেন ময়দান ফাঁকা। ফোরাত নদীতে নামলেন, পানি নিলেন, পান করবেন, একটুখানি পানি পান করতে পারলে ওবায়দুল্লাহ জিয়াদের একটা সৈন্যকে মার কাছে ফিরে যেতে দেব না। চিন্তা করছেন, আমার আলী আসগার, আলী আকবর, কাসেম, আউন, মোহাম্মদ সহ আমার সব পানি পানি করে মরে গেল, আমি এত সেলফিশ, এত স্বার্থপর, সেই পানি পান করব? ইতিমধ্যে একটা তীর ছুটে এলো, ইমাম হুসাইনের ঠোঁটে বিঁধে গেল, পানিটা রক্তে লাল হয়ে গেল, পানি ফেলে দিয়ে তিনি উঠে পড়লেন। যুদ্ধ করতে 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 শেষ বেশ তিনি নিস্তেজ হয়ে গেলেন। 99টার উপরে তীর বিঁধেছিল, শুধু একজনা নিজা ছুঁড়ে মেরেছে, বুকে লেগেছে, ইমাম হুসাইন পড়ে গেলেন। কেউ ধারে পাশে যেতে সাহস পাচ্ছে না, কেউ সাহস পাচ্ছে না। তখন সীমার বলছে, তোদের দ্বারা হবে না, দাঁড়া আমি যাচ্ছি। সীমার গিয়ে বুকে বসেছে। কেউ বলল সিনান নামে, সিনান ইবনে মালিক, সেই গিয়েছে। যেই বা হোক, ইমাম হোসাইনের বুকে বসে ইমাম হোসাইনের গলাটা সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। শুধু তাই নয়, ওই আমর বিনে সাদ, সাহাবার বেটা, সাহাবার পোতা, বলছে ওবায়দুল্লাহ জিয়াদ বলে দিয়েছে, শুধু এই পর্যন্ত শেষ নয়, হোসাইনের শরীরের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দাও। যারা ইমাম হোসাইনকে চিঠি দিয়ে বারবার আসতে বলেছিল, সেই সমস্ত জালেমরা ইমাম হোসাইনের লাশ মোবারকের উপর দিয়ে তারা ঘোড়া ছুটিয়ে দিল। ওবায়দুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাওয়া হবে এই মাথা। তাম্বু লুটপাট করে নেওয়া হলো। কেউ ইমাম হোসাইনের টুপি নিয়ে নিয়েছে, কেউ ইমাম হোসাইনের আংটি খুলে নিয়েছে, কেউ জুতো নিয়েছে, জি এইরকম সব লুট করে নিয়েছে, তাম্বু লুট করলো। শেষ বেশ সীমার বলল, জয়নুল আবিদিন একেও হত্যা করো, নবী বংশের কাউকে বাঁচতে দেবো না। শুধু আমর ইবনে সাদ বলল, খবরদার, দুর্বল আর নারীদের উপরে হাত দিও না।
এদেরকে বন্দি করে ইমাম হুসাইনের মাথাটা গলায় গলায় মানে কি ঘোড়ার গলায় ঝুলিয়ে দিয়ে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউজে। বহু মানুষ, ওবায়দুল্লাহ জিয়াদ লাঠি বা তলোয়ার দিয়ে ইমাম হুসাইনের দাঁতে খোঁচা মারছিলেন। এখানে অনেক কথা, এক বুড়ো সাহাবা প্রতিবাদ করে চলে গেল। ওখান থেকে ইমাম হুসাইনের ওই মাথা মোবারকটা নিয়ে পাঠানো হলো দামেস্কে এজিদের কাছে। এজিদ বলল, ধ্বংস হোক ওবায়দুল্লাহ জিয়াদ, ধ্বংস হোক সীমার। আমি তো এই হত্যা করে আনতে বলিনি। আমি যদি থাকতাম যুদ্ধের ময়দানে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতাম। তবে ঐতিহাসিকরা বলছে এটা এজিদের সামনের কথা। যদি তাই হতো, সীমার যে মাথা নিয়ে গেল তাকে কোনো শাস্তি দিল না, ওবায়দুল্লাহ জিয়াদকে ওখান থেকে বরখাস্ত করলো না। এরপরে অনেক 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 ঘটনা ঘটে গিয়েছিল। জি, শেষ বেশে ইমাম হুসাইনের মাথাটা চুরি করে দামেস্কের কোনো এক জায়গায় দাফন করে দিয়েছে। কারবালার ময়দানে কয়েকদিন পর আশেপাশের লোকেরা শহীদানদের লাশগুলো সেখানেই তারা কবর দিয়ে দিয়েছে। আর তাম্বুর ভিতরে যে মহিলারা ছিল, মহিলাদের বিশ্বস্ত ব্যক্তিদের দিয়ে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তার আগে মদিনায় খবর হয়ে গেছে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন। আম্মা জান উম্মে সালামা আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখছে নবী এসছেন, খালি গায়ে, মাথায় ধুলোবালি, মুখে ধুলোবালি, নবীর হাতে একটা শিশি। সবাই বলছে, রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? বলছে, জানো না কারবালার ময়দানে আমার হুসাইনকে শহীদ করা হয়েছে, আমি সেখানে দাঁড়িয়েছিলাম, কারবালার ধুলোবালি আমার গায়ে লেগেছে, আর আমি হুসাইনের রক্তটাই শিশিরের ভিতরে ধরে রেখে দিয়েছি। আল্লাহর কাছে কিয়ামতের দিনে বলবো কোন অপরাধে আমার হুসাইনকে শহীদ করা হয়েছিল। শেষ কথা, কিয়ামতের দিনে আম্মাজান ফাতেমা ছুটে আসবেন, সেজদায় পড়ে কাঁদবেন, নবী পাক আসবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাতেমা নবীর বেটি ফাতেমা সাজদায় পড়ে কেন কাঁদো? আম্মাজান ফাতেমা বলবেন, আল্লাহ আমার হাসান আর হোসাইনকে আমার আব্বাজানের উম্মত উম্মতিদের জন্য কোরবানি করে দিয়েছিলাম। আজ আমার হাসান আর হোসাইন তো কোরবানি হয়ে গিয়েছিল, আমার আব্বাজানের উম্মতগুলোকে মাফ করে দাও। আমার নবী পাক বলবেন, আল্লাহ এই হোসাইনের রক্ত আমি এনেছি, আল্লাহ এই রক্ত ওই জালেমের দলেরা কোন অপরাধে হোসাইনকে শহীদ করেছিল, আল্লাহ এই রক্তের বিনিময়ে আমি কিছু চাই না, আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক বলবেন, মাথা ওঠাও ফাতেমা, এ আমার নবী কাঁদবেন না, আমি হোসাইনের রক্তের ওসিলায় আমি আপনার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত থাকলো। আসুন সকলে মিলে নবী পাকের সামনে একটু সালাত ও সালাম পড়ি। দাঁড়িয়ে নিয়া নবী